হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুব দুর্দান্ত একটা ম্যাথ ক্লাস, যে ক্লাস থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। কোয়েশ্চেন প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারছো যে কোয়েশ্চেনগুলো কী ধরনের হতে চলেছে, কি এই ক্লাসটা কীরকম ধরনের সাজেশন ক্লাস হতে চলেছে। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, এই ধরনের কোয়েশ্চেন পিআরবি বোর্ড, সেন্ট্রালের পরীক্ষায় কি স্টেটের পরীক্ষায় দিয়েই থাকে। দেখো কী বলছে, এ এর 30%। কী বলছে, এ এর 30%। তাহলে বলছে এর মানে গুণিত চিহ্ন 30% মানে কত, 30/100 এইটা, ঠিক আছে। এরপর কী বলছে, বি এর 25%। তাহলে বি এর 25%, সি এর 1/5 বলেছে। এই 5 × 5 = 25, 5 × 20 = 100। এটুকু বোঝার কোনো অসুবিধা নাই। তাহলে দেখতে থাকো। তারপর দেখো, তাহলে কী পড়ে থাকলো, কাটাকুটির পর। এবার তাহলে এ গুণিত 3/10 সমান কি এসছে, বি গুণিত 5/20 সমান সি গুণিত 1/5। এবার দেখো, তাহলে কি এগুলোকে আমাকে গোটা সংখ্যা আনতে হবে। কী বললাম, গোটা সংখ্যা আনতে হবে, মানে কেমন, p/q আকার না, নর্মাল সংখ্যা আনতে হবে, যেটা গোটা সংখ্যা, যেটা এইরকম ধরনের 5 কি 6 কি 40 কি 48, মানে p/q আকার হবে না, ঠিক আছে। তাহলে দেখো, নিচ যেগুলো আছে আমার হরগুলোর আমি কি করব, লসাও করব। তাহলে হরগুলোর যদি লসাও করি, 10 20 আর 5-এর 10 20 5-এর লসাগু হয় আমার 40। তাহলে 40কে আমি উপরের সাথে গুণ করে দেবো। তাহলে এর সাথে 40 গুণ, এর সাথেও 40 গুণ, এর সাথেও 40 গুণ। এবার কেটে দাও, 10 4-এ 40, 20 2-এ 40, 5 8-এ 40। তাহলে দেখো কী হলো, 3 4-এ 12। তাহলে এ গুণিত 12, বি গুণিত 10, আর এটা সমান আছে সি গুণিত 8। হয়ে গেছে এটা। দেখো, আরও 2 দিয়ে কাটা যাচ্ছে। তাহলে 2 6-এ 12, 2 5-এ 10, 2 4-এ 8। তাহলে আমার কী দাঁড়ালো, এটা 6a সমান 5b সমান 4c। এবার দেখো, অনুপাতে চেয়েছে। তাহলে এগুলো দেখো, 6a এটা গুণ আকার আছে। তাহলে অনুপাতে যদি আনতে যাও, তাহলে এর মান এ বি সি এর মান বার করতে বলছে না। তাহলে দেখো, এ বি সি এর মান একটা শর্ট ট্রিক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ বি আর সি, তাহলে দেখো এর মান যখন বার করবো, তখন এটা ঢেকে দাও। এটা ঢাকা দেওয়ার পর কী দেখতে পাচ্ছ, এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো গুণ করে দাও। 5 20, 5 4-এ কত, আমার 5 4-এ 20, 5 আর 4-এ গুণ করলে 20, ঠিক আছে। এবার বি এর মান বার করবো, তাহলে বিটা ঢেকে দাও। তাহলে 6 আর 4 দেখতে পাচ্ছ, তাহলে 4 আর 6-এ 4 × 24। এবার সি এর মান বার করবো, তো সিটা ঢেকে দাও, 5 6 30, এটুকু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আর দেখো, এটা কাটাকুটি হচ্ছে, তাহলে এটা কেটে দাও। 2 10 20, 2 12 24, 2 15 30। তাহলে সঠিক অ্যান্সার আমার কোথায়, দেখো কোথায় আছে, 10:12:15 কোথায় আছে, এইটা অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি, তাহলে দেখো এরকম বার হলো, 3 4-এ 12, ঠিক আছে, 10 8। এবার 2 দিয়ে আরও কাটাকুটি যাচ্ছে। তাহলে 2 6-এ 12, 2 5-এ 10, 2 4-এ 8। তাহলে এটা 6a সমান 5b সমানে 4c। তাহলে এ বি সি এর মান অনুপাত কী করে বার করবো, এর মান যখন বার করবো, এটা ঢেকে দাও। তাহলে 5 4-এ 20 গুণ করলাম, বি এর মান বার করবো, বিটা ঢেকে দাও, 4 6-এ 24, সি এর মান বার করবো, সিটা ঢেকে দাও, 5 6-এ 30, কাটাকুটি করলাম, 10 12 15 আমার সঠিক অ্যান্সার। মানে এক কথা বলে চলে যে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। হ্যাঁ, 2 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছি একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত আছে 5:3। তাহলে একটি সংকর ধাতুতে দস্তা ও তামার পরিমাণ কত, 5:3। ওই 16 কেজি সংকর ধাতুর সাথে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:1। তাহলে দেখো, প্রথম দস্তা আর তামা দেওয়া আছে। তাহলে দস্তা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, তামা দেওয়া আছে। তাহলে দেখো, দস্তা আর তামার অনুপাত কত দিয়েছে, 5, এটা 3। তাহলে বলতে পারে যে দস্তা আছে আমার 8/5 অংশ, আর বলতে পারে তামা আছে আমার 8/3 অংশ। কী বলছে, 16 কেজি সংকর ধাতুর সাথে, তাহলে 16 গুণ করে দাও, 16 কেজি সংকর ধাতুর সাথে এটা কেটে দাও। তাহলে 10 কেজি তামা আছে, ঠিক আছে। এটা যদি কাটো, তাহলে 10 কেজি দস্তা আছে আর 6 কেজি তামা আছে। তো কী বলছি, কত পরিমাণ দস্তা মেশালে, তাহলে 10 কেজির সাথে ধরলাম যে আমি এক্স পরিমাণ যদি তামা মেশানো হয়। তাহলে দেখো, আগে 10 কেজি আছে প্লাস কিনে দিলাম, 10 কেজি আছে, আরও এক্স কেজি যদি মেশানো হয়,
10 টাকা আছে, মা যদি আরও 5 টাকা আমাকে দেয় তাহলে কত হবে 15 টাকা। তাহলে 10 + 5 সমান তো 15। তাহলে 10 কেজি আছে, তার সাথে আরও x কেজি মেশানো হলো, তাহলে x যোগ করতে হবে। এরপর নিচে 6 অনুপাত কত হবে, তারপরে 2:1 কাট, এবার গুণ করো। তাহলে 10 + x সমানে 12। তাহলে x সমান কত 12 - 10, তাহলে x সমান 2। তাহলে কত পরিমাণ 10টা মেশানো হলে 2 মানে 2 কেজি, সরি কত পরিমাণে 2 কেজি যদি 10টা মেশানো হয় তাহলে অনুপাতটা 2:1। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, 0.0000001 এর বর্গমূলের বর্গমূল কি বলেছে, এই যে সংখ্যাটা দিয়ে দিয়েছে, তাহলে কটা শূন্য আছে 1 2 3 4 5 6 7, আর এটা নিয়ে 8, তাহলে 8টা সংখ্যা আছে দশমিক পরে। তাহলে এত এর বর্গমূলের বর্গমূল। আচ্ছা আমাকে যদি বলো 16 এর বর্গমূল কত, তাহলে আমি বলতে পারবো 16 এর বর্গমূল হচ্ছে 4 × 4 সমান 16 এর বর্গমূল হচ্ছে 4। এটা বলতে পারবো, অবশ্যই বলতে পারবো। এবার কি বলছে 16 এর বর্গমূলের বর্গমূল, তাহলে 16 এর বর্গমূল 4, তার বর্গমূল কত, তাহলে 4 এর বর্গমূল বলেছে, তাহলে 4 এর বর্গমূল লিখতে পারি আমি 2 × 2 সমান 2। তাহলে যদি বলো 16 এর বর্গমূলের বর্গমূল কত, তাহলে আমি এটা বলতে পারি, অবশ্যই এটা আমি বলতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো এর বর্গমূলের বর্গমূল, তাহলে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা আছে, তাহলে নিশ্চয়ই এটা এরকম গুণ হয়েছে। এই দুটো গুণ করে ওই সংখ্যাটা হয়েছে, অবশ্যই হয়েছে। তাহলে এটা কতবার হোক একটা, ঠিক আছে। এবার এর বর্গমূল বলেছে, তাহলে এর বর্গমূল 0.0001, এর বর্গমূল কত দেখো 4 দশমিক পরে 4টা সংখ্যা আছে, তাহলে এই দুটো গুণ করে ওইটা হয়েছিল না, তাহলে সঠিক অ্যান্সার কত 0.01। তাহলে এটা কোথায় দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে, একদম ভিভিআই লিখে দাও একদম। যে কোয়েশ্চেনটা এটা করালাম একদম এই ধরনের কোয়েশ্চেন আসবে নেক্সট আপকামিং যে পরীক্ষা আছে, ফুড এসআই বলো, পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউপি কনস্টেবল, দেখে নেবে, এটা মিলিয়ে নেবে। দেখো কী বলছে, একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 12 ঘন্টায় ও 10 ঘন্টায় পূর্ণ করে। তাহলে একটা চৌবাচ্চায় দুটো নল আছে, প্রথম নল 12 ঘন্টায় পূর্ণ করছে চৌবাচ্চাটা একা যদি খোলা থাকে, দ্বিতীয় নল 10 ঘন্টায় পূর্ণ করে, অপর একটি নল 20 ঘন্টায় খালি করে, অপর একটি নল 20 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসাথে খুলে রাখা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে ধরে নিলাম প্রথম নল এ দিয়ে দিলাম, দ্বিতীয় নল বি, আর তৃতীয় নল সি। ঠিক আছে, প্রথম নল বলছে 12 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল হচ্ছে 10 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল 20 ঘন্টায় খালি করে মানে ওই জন্য মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো ধরলাম যে টোটাল কত অংশ তাহলে চৌবাচ্চাটি জল ধরে, এটা লসাও করবো 12 10 20, তাহলে 60 অংশ জল ধরে। ঠিক আছে, তাহলে এ যে 12 ঘন্টায় পূর্ণ করছে, 12 ঘন্টায় তাহলে 60 অংশ পূর্ণ করছে, তাহলে এ কত পূর্ণ করছে, এ হচ্ছে 12 ঘন্টায় 60 অংশ পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় 5 অংশ পূর্ণ করবে, অবশ্যই করবে। বি 10 ঘন্টা যদি 60 অংশ পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে 6 অংশ। ঠিক আছে, সি যদি 20 ঘন্টায় 60 অংশ খালি করে দেয়, তাহলে 1 ঘন্টায় কত খালি করে, 1 ঘন্টায় খালি করে 3 অংশ। তাহলে কি হবে, 3টি নল একসাথে খুলে রাখা হয়, আমি 3টে নল যদি একসাথে খুলে রেখে দিই, তাহলে দেখো এ আর বি মিলে 1 ঘন্টাতে 11 অংশ মানে 5 + 6 সমান 11 অংশ ভর্তি করে, 1 ঘন্টা আমি বলছি মানে একসাথে যে খুলে রাখা। আর তাহলে সি তাহলে 3 ঘন্টা কী করে দেয়, সি হচ্ছে 1 ঘন্টায় 3 অংশ খালি করে দেয়, তাহলে 1 ঘন্টায় 3 অংশ খালি করে দিচ্ছে। তাহলে 1 ঘন্টায় যদি এ বি আর সি তিনজনকে চালিয়ে রাখা হয়, তাহলে কত পূর্ণ হয় চৌবাচ্চাটি, 8 অংশ পূর্ণ হয়। কত 8 অংশ। আবার বলে দিচ্ছি এই লাইনটা, দেখো এ হচ্ছে 5 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, বি হচ্ছে 6 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, সি হচ্ছে 1 ঘন্টায় 3 অংশ খালি করে। তাহলে যদি আমি একসাথে 1 ঘন্টা চালানো হয় সবাইকে এ বি সিকে, তাহলে 6 আর 5 11 ভর্তি করবে, কিন্তু সি 3 খালি করে দেবে, তার মানে 8 অংশ পূর্ণ হয়। তাহলে 1 ঘন্টা কত পূর্ণ হয়, 8 অংশ। ঠিক আছে, এবার কী বলছে, 3টি নল একসাথে যদি খুলে রাখা হয় কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে দেখো চৌবাচ্চাটি কত অংশ আগে জল ধরে, চৌবাচ্চাটি 60 অংশ আগে জল ধরে,
তাহলে 1 ঘন্টা পূর্ণ করে কত 8 অংশ, তাহলে বলছে 60 অংশ পূর্ণ করতে কতক্ষণ লাগবে, 8 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো কতক্ষণে বলছি পূর্ণ করে, তাহলে দেখো 7 অংশ নর্মালি পূর্ণ করে দিই, তাহলে 7 অংশ না 7 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 7 ঘন্টা কত পূর্ণ করে 56 পূর্ণ করছে, ঠিক আছে, আরও 4 বাকি থাকছে। তাহলে দেখো আচ্ছা প্রত্যেকটা হাফ হাফ আছে, এইটা দেখো একটা এখান থেকে বুঝতে পারছো, তাই আমি করে দিচ্ছি অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কেন দেখো বলছে 60 অংশ টোটাল আছে, 1 ঘন্টায় পূর্ণ করে 8 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 8 অংশ, তাহলে 60 অংশ পূর্ণ করতে কত লাগবে, তাহলে দেখো নর্মালি আমার 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 7-এর কাছাকাছি একটাই আছে আর কিছু নাই, মানে 7 আরও যদি এরকম থাকতো 7 পূর্ণ 1-এর 4 তাহলেও ভাবা যেত, কিন্তু আমার কি আছে আমার 7 পূর্ণ 1-এর 2 ঘন্টা, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা বুঝিয়ে দিলাম। তাহলে দেখো আরেকটা বেসিক নিয়ম যদি দেখতে যাও, দেখো কোনো ব্যাপার নেই, তাহলে দেখো 7 ঘন্টা তাহলে 56 পূর্ণ করছে, 1 ঘন্টা যদি 8 পূর্ণ করে 7 ঘন্টায় 7 আর 56, তাহলে বাকি থাকছে কত 60 থেকে যদি 56 বিয়োগ করো তাহলে কত 4 অংশ আর বাকি থাকছে। তাহলে দেখো এবার প্রত্যেক জনকার হাফ হাফ মানে আধ ঘন্টা ধরে দাও, তাহলে 1 ঘন্টা যদি 1 ঘন্টা মানে 60 মিনিটে যদি 5 অংশ ভর্তি করে, তাহলে আধ ঘন্টায় মানে 30 মিনিটে কত 2.5 অংশ ভর্তি করবে, বি কত করবে 3 অংশ ভর্তি করবে, তাহলে দেখো মানে আধ ঘন্টায় মানে 30 মিনিটে এ আর বি মিলে 5.5 অংশ ভর্তি করে, তাহলে সি আধ ঘন্টায় মানে 30 মিনিটে কত পূর্ণ করবে কত খালি করবে 1.5, তাহলে দেখো 0.4, তাহলে ওই আধ ঘন্টা করে যদি সবাইকে চালানো হয় মানে 30 মিনিট করে যদি চালানো হয়, তাহলে 30 মিনিট করে চালালে 4 অংশ পূর্ণ করবে, ঠিক আছে, তাহলে 56 আর যদি 4 60 হয়ে যাচ্ছে, তাহলে আধ ঘন্টা করে আরও চালাচ্ছি, তাহলে 7 ঘন্টা পুরোপুরি চালাচ্ছে, আরও 30 মিনিট চালাচ্ছি, ঠিক আছে, মানে 7 ঘন্টা 30 মিনিট মানে কি 7.5 ঘন্টা, তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে একটি বস্তু 120 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা 20% ক্ষতি হয়, 180 টাকায় ওই বস্তুটা যদি বিক্রি করলে শতকরা কত % লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলছে একটি বস্তু 120 টাকায় যখন বিক্রি করে এক ব্যক্তির শতকরা 20% ক্ষতি হয়। আচ্ছা 20% ক্ষতি এই কথাটা মানে কি 20% ক্ষতি এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে 100 টাকায় কিনেছিল আর বিক্রি করেছিল কত 80 টাকায় বিক্রি করেছিল। 20% ক্ষতি মানে এটাই তো যে 100 টাকায় কিনে আর 80 টাকায় বিক্রি করে, তাহলে দেখো কী বলছে 120 টাকায় বিক্রি করে তখন তার 20% ক্ষতি হয়। আচ্ছা ক্ষতি কখন হয়েছিল যখন 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করেছিল, তাহলে 80 টাকায় বিক্রি করেছিল কখন যখন 100 টাকায় কিনেছিল, তাহলে ক্রয় মূল্য বার করতে পারবে না পারবে না আগে বলো। ক্রয় মূল্য কী বললাম, ক্রয় মূল্য আমি 20% ক্ষতি মানে কি আমি একটা জিনিস 100 টাকায় কিনেছি, কিনা দাম আমার কত 100 টাকা, কিন্তু বিক্রি করছি কত 80 টাকায়, তখন তো আমার 20% ক্ষতি না, তাহলে অবশ্যই ক্রয় মূল্য বের করতে পারবো। এই 8 × 8 4 40 5 8 40, ঠিক আছে, তাহলে দেখো 150 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 150 টাকা, তাহলে দেখো 150 টাকা থেকে তুমি যদি 20% বাদ দিয়ে দাও সে 120 আসছে, 150 টাকা থেকে যদি 20% বাদ দিয়ে দাও 120 আসছে, তাহলে আবার বলছি তোমাদেরকে যে 20% ক্ষতি মানে কি 100 টাকা কিনে 80 টাকা বিক্রি করে, তাহলে 120 টাকা বিক্রি করেছিল 120 টাকা বিক্রি করেছিল তখন 20% ক্ষতি হয়েছিল, 20% ক্ষতি তাহলে 100/80, যদি বলতো লাভ তাহলে কত 120/100 হতো, 100/120 হতো, ঠিক আছে, তাহলে দেখো 150 টাকা ক্রয় মূল্য ছিল, এবার বলছে ওই বস্তুটি 180 টাকায় ওই বস্তুটি বিক্রি করলে শতকরা কত লাভ হতো, তাই 150 টাকায় কিনেছিল যদি বলছে 180 টাকা যদি বিক্রি করতো 180 টাকা যদি বিক্রি করতো অটোমেটিক দেখতে পাচ্ছি যে আমার 30 টাকা লাভ হচ্ছিল, তাহলে 30 টাকা যে লাভ হচ্ছিলো কার থেকে 150 টাকার উপরে তো 30 টাকা লাভ হতো না, 150 টাকা দিলে ক্রয় মূল্য কত বার হলো, ক্রয় মূল্য বার হলো 150 টাকা, তাই 150 টাকা কিনেছিল আর বিক্রি করছে বলছে 180 টাকা, তাহলে বস্তুর লাভ বা ক্ষতি হবে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে, তাহলে দেখতে পাচ্ছি আমার 30 টাকা লাভ হচ্ছে, 30 টাকা লাভ হচ্ছে কার থেকে 150 টাকা থেকে তো লাভ হচ্ছে না, তাহলে শতকরা বলছে মানে উপরে 100 এই ঠিক আছে 15 × 2 = 30, তাহলে শতকরা কত % লাভ 20% লাভ। কেন 20% লাভ, দেখো 150 টাকায় কিনেছে 180 টাকায় বলছে 180 টাকায় ওই বস্তুটি বিক্রি করলে, তাহলে 180 টাকা বিক্রি করে 150 টাকায় কিনেছে 180 টাকায় বিক্রি করছে, তাহলে অটোমেটিক লাভ কতটা 30 টাকা লাভ, কার থেকে 150 টাকা থেকে লাভ শতকরা মানে উপরে 100 গুণ করে দাও, তাহলে 20% লাভ, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো